হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা খামতি দেখতে পাচ্ছি, যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি নিয়ে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম হলো এদিন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড় ঘিরে ছড়ালো উত্তেজনা। এদিন বেলা 11:30টার সময় এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের জমায়েত হতে শুরু করে। তাদের দাবি, অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা হোক। যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কেন ভুক্তভোগী হবেন, এই প্রশ্ন তুলে এদিন জমায়েত করেন। যদিও এদিন কালীঘাট অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। এসএলএসটি 2016 যোগ্য প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA এর দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর আজ যেভাবে পুলিশি নির্যাতন চলেছে এবং গ্রেপ্তার করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। অনেক জায়গায় শিক্ষিকারা পুরুষ পুলিশকর্মী কর্তৃক আক্রান্ত হয়েছেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে এমন ঘটনা অত্যন্ত লজ্জার। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী অবিলম্বে আন্দোলনকারীদের সাথে দেখা করে যোগ্য শিক্ষকদের বক্তব্য শুনুন। তা না হলে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা কিন্তু সংকটে পড়তে পারে। কারণ আন্দোলনকারীদের মধ্যে কয়েক হাজার শিক্ষকেরও কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেটরের দায়িত্ব পালন করার কথা। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এই নিয়ে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।